কিভাবে সঠিকভাবে আপনার ফেসবুক আইডিটা আপনি চিরদিনের মতো ডিলিট করবেন। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে চলে আসার পর যে আইডিটা আপনি ডিলিট করবেন ওই আইডিটা আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আইডিটা এখানে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে। আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন সেটিং নামে একটি আইকন থাকবে। আপনি কি করবেন? এই আইকনে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারনেট চলে আসবে। এখান থেকে আপনি খেয়াল করবেন যে আইডিটা আপনি ডিলিট করবেন এই আইডিতে এখানে নাম আছে কিনা। তারপর আপনি কি করবেন? এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন। এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন নামে একটি অপশন। আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার ফেসবুক আইডির নাম এখানে শো হবে। আপনি এখানে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাকে বলবে যে আপনার এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন নাকি আপনি ডিলিট করবেন। তো অবশ্যই ডিলিট করার জন্য এই যে ডিলিট এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ নামে একটি অপশন। এইখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এই আইডিটা কোন কারণে ডিলিট করবেন যে কোনো একটা কারণ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। আপনি কি করবেন? আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কন্টিনিউ নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আবার কন্টিনিউ নামে একটি অপশন চলে আসছে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর তারা আপনাকে বলবে যেহেতু আপনি অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেহেতু আপনার এখানে কিন্তু অনেক রকম ইনফরমেশন কিন্তু থাকতে পারে, ছবি ভিডিও এগুলো থাকতে পারে। তো এই যদি আপনি এগুলো ডিলিট করতে চান অবশ্যই আপনি এখান থেকে এগুলো ডিলিট করে নিতে পারেন। আর না চাইলে এখান থেকে ডিলিট করতে চাইলে এই দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ আপনি এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই আইডির পাসওয়ার্ডটা আপনাকে দিতে বলবে। এই আইডিটা খোলার সময় যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে বলবে। তো পাসওয়ার্ডটা এখান থেকে অবশ্যই দিয়ে দিবেন। পাসওয়ার্ড মনে না থাকলে কমেন্ট করতে ভুলবেন না। তো এটা নিয়ে কিন্তু ভিডিও চলে আসবে। তো এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এইখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটা অপশন। এখানে ক্লিক করবেন। তো আপনি যখন পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে ফেসবুক টিম আপনাকে বলবে ফেসবুক আইডিটা আপনি আসলে ডিলিট করবেন কিনা। তো এখন আপনি আইডিটা ডিলিট করতে চাইলে এখান থেকে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন। এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কিছুক্ষণ নোট নেবে। নোট নেওয়ার পর কিন্তু আপনার এই আইডিটা এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো ডিলিটে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এখানে কিছুটা নোট নিয়ে অন্য একটা আইডি আসবে। আপনার যদি থাকে না থাকলে আসবে না। তো এই যে আপনি আইডিটা এখান থেকে ডিলিট করবেন এটা কিন্তু আপনার সাথে সাথে ডিলিট হবে না। কমপক্ষে 30 দিন আপনার এই মোবাইলে থাকবে। আপনি এই আইডিটা ডিলিট করার পর 30 দিন আপনার এই আইডিতে আপনি ঢুকবেন না। আপনি 30 দিন পরে আপনার এই আইডিতে ঢুকবেন। তারপর আপনার আইডিটা ডিলিট হবে। তাছাড়া কিন্তু ডিলিট কিন্তু হবে না। আপনি আজকে ডিলিট করলেন 2 দিন পর আমার আইডিতে ঢুকলেন তাহলে কিন্তু আপনার আইডি ডিলিট হবে না।